বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। খন্দকার এক ভাই আবুধাবি থেকে এক প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে রিয়েল এস্টেট ব্যবসা করছিলাম। করতে করতে আমি নিজে বাড়িও করেছি ঢাকাতে, এবং সে বাড়িতে থাকতেছি, ভাড়া দিচ্ছি এবং সেই ভাড়াও খাচ্ছি। তো এটা আমার জন্য উচিত কিনা? তো আসলে আপনি যেটা করেছেন তা হলো ব্যাংক থেকে লোন নিয়েছেন, আর লোন মানেই হচ্ছে সুদের সাথে জড়িত হওয়া। এই জন্য আপনার প্রশ্নটা এসেছে। বারাকাল্লাহু ফিক। আপনার এই প্রশ্নটা এসেছে, আপনার এই অনুভূতি বা আপনার এই অনুশোচনার যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং আপনাকে ক্ষমা করেন, এটা হচ্ছে প্রথম আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা ঠিক আছে কিনা, আমি নিতে পারি কিনা, জি নিতে পারেন, নিতে পারেন। এইটা জেনে যে আমি যে সুদের সাথে জড়িত ছিলাম এটা আমি ভুল করেছি, এটা আমি অন্যায় করেছি, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই বাড়ি আপনার আপাতত কোনো দোষ নেই, যেহেতু আপনি বিষয়টা আগে এরভাবে অনুভব করেননি, অথবা আপনি এখন যেভাবে দিনের সাথে জড়িয়ে আছেন সেভাবে আপনি ছিলেন না। আপনি এখন বুঝেছেন, ভবিষ্যতে আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। এই জন্য আপনার এটাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে, আর এখানে আরেকটা বিষয়, সুন্দর বিষয় যেটা, সেটা হলো যে এই সুদের দ্বারাতে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতো তাহলে, এবং আমি যদি বুঝতে পারতাম, তাহলে সেই ব্যক্তি আমি উপকার করতাম বা সে ব্যক্তির আমি সেটা ফেরত দিতাম। এই মানসিকতাও আপনার ভিতরে থাকতে হবে। অর্থাৎ আপনি ব্যক্তির কাছ থেকে সুদ লেনদেন করেননি, আপনি ব্যাংকের মাধ্যমে করেছেন। এতে রাষ্ট্রই কিছু কিছু ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ কিছু মানুষও ক্ষতিগ্রস্ত হবে, যাদের টাকা, আমাদের টাকা যারা আমরা ওখানে রেখেছি, এর মাধ্যমে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য আপনাকে শুধুমাত্র আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, এবং কাইমনোবাক্য মনে রাখবেন, ক্ষমা চাওয়াটাই মানে ক্ষমা পাওয়া নাই। ক্ষমা চাওয়া মানেই ক্ষমা পাওয়া নাই। আমরা জানি না যে কখন আমার তওবা কবুল হবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উনি জেলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেনেছিলেন। কাব বিন মালিক 50 দিন কেঁদেছিলেন। 50 দিন উনি খানা দানা ঘুম স্বাভাবিক সবকিছু ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ শুধু জীবনের জন্য খেতেন। উনি কিছুই করতেন না, শুধু ইবাদত বন্দেগীতে পড়ে থাকতেন, মসজিদে নববীতে খুঁটির সাথে বেঁধে রাখতেন। কিন্তু সেটা কোনো দোষই ছিল না, এটা উল্লেখযোগ্য দোষ বলা যায় না। সেই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুসংবাদ আসলো 50 দিন কাঁদার পরে। তাহলে আমরা ভেবে নিব না যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাপ পেয়ে গেছি। কতদিন কাঁদতে হবে আমরা জানি না। সুতরাং যখনই মনে হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ওয়াফাকাকুমুল্লাহ ওয়া আনাকুমুল্লাহ।